হ্যালো এভরিওয়ান, অঞ্জলিস কিচেন 2.0তে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। তো চলো, আজকে আমি তোমাদের সাথে গ্রিন চিলি সসের একটি রেসিপি শেয়ার করব। কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে দেখে নেওয়া যাক এবং কিভাবে এটা তৈরি করে। সবার প্রথমে কিন্তু গ্রিন চিলি দরকার এবং গোটা ধনে দরকার, সেই সাথে রসুন দরকার, গোটা জিরে দরকার, নুন আর চিনি, সেই সাথে ভিনিগার। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেল দিয়েছি। তারপর 5টা মতো রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আর এখানে আমি যেটা যোগ করেছি সেটা হলো 1 টেবিল স্পুন অফ কোরিয়েন্ডার অর্থাৎ ধনে। গোটা ধনে কিন্তু 1 টেবিল চামচ মতো আমি যোগ করেছি। এখানে যেটা আমি অ্যাড করলাম সেটা হলো 1 টেবিল স্পুন মতো জিরের, গোটা জিরে কিন্তু অবশ্যই গোটা জিরে ইউজ করব। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তার সাথে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু যোগ করেছি। আমি এখানে 100 গ্রাম মতো কাঁচা লঙ্কা যোগ করেছি। তোমরা চাইলে এর থেকে বেশি পরিমাণেও বানাতে পারো। এটাকে কিন্তু এই তেলের মধ্যে হালকা করে নাড়ব। খুব বেশি এটা কুক করার দরকার নেই, হালকা হালকা করে ভেজে তারপর কিন্তু আমি জল যোগ করব। জল যোগ করলাম কেননা এটাকে সিদ্ধ হতে দিতে হবে। এখানে আমি কিছুটা মতো আদা দিয়ে দিয়েছি। তারপরে যোগ করেছি স্বাদ মতো নুন। সসের জন্য যতটা নুন দরকার তোমরা সেইভাবে অ্যাডজাস্ট করে এখানে নুনটা যোগ করো। এটা কিন্তু 10 মিনিট বাদে কিন্তু খুব ভালোভাবে বয়েল হয়ে যাবে। আর আমি এখানে এখন যেটা আমি অ্যাড করেছি 1 টেবিল স্পুন মতো ভিনিগার। বাজারে তো সস আপনারা নিয়েই আসেন, তবে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। সেটা কিন্তু হেলদি তো অবশ্যই, সেই সাথে কিন্তু টেস্টিও হয় এবং অনেক দিন পর্যন্ত এটা ফ্রিজে স্টোর করে রাখা যায় এবং প্রয়োজনে সেটাকে ইউজ করা যায়। এখানে আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে বয়েল করা লঙ্কাগুলোকে কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার পর আবার সেই ফ্রাইং প্যানে আমি এই ব্লেন্ড করা গ্রিন চিলির পেস্টটাকে অ্যাড করে দিয়েছি। তবে কনসিস্টেন্সিটা একটু গাঢ় হলে চলবে না, একটু লিকুইড হওয়ার দরকার। আর এখানে আমি এখন যেটা যোগ করলাম সেটা হলো 1 টেবিল স্পুন মতো সুগার পাউডার যোগ করেছি। এটাকে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে। আর আমি এখানে কিন্তু আবারও কিছুটা আমি ভিনিগার যোগ করেছি, ওই 1 টিস্পুন মতো ভিনিগার যোগ করেছি। তৈরি হয়ে গেল গ্রিন চিলি সস। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিতে হবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়।
আজকের মতো টাটা।